এই যে আপনাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করি, যদিও গাছের জন্য ক্লিয়ারলি দেখাইতে পারবো না, তারপরেও আমি আছি হোটেলের রুমের মধ্যে, জানালার গিলাসও খুলি নাই। এই যে ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন মোটর সাইকেলের পিছনে কিছু হলুদ ডাব্বা বাঁধা আছে। এইগুলা মূলত যারা ফুড ডেলিভারির কাজ করে তাদের মোটর সাইকেল এইখানে রাখা। আর এই বিল্ডিংটার নিচে হচ্ছে যে একটা জনপ্রিয় রেস্টুরেন্ট, যার কারণে এইখানে অনেক মোটরসাইকেল পার্কিং করা আছে। অনেক বলতে এখন বলা যায় যে সামান্য। আর বিকেল টাইমে বা সন্ধ্যার আগ মুহূর্তে দেখা যাবে এই সামনে দিয়ে পুরোটাই শুধু মোটরসাইকেল। দিনের বেলা হয়তো বা একটু অর্ডার কম পড়ে সকালে, যার কারণে ওনারা রাতে বা সন্ধ্যার দিকে বিকেলের দিকে, বাংলাদেশেও যেমনটা হয় যে বিকেলে বা সন্ধ্যার দিকে বেশি অর্ডার পড়ে, ঠিক তেমনই। আর ওনারা থাকে মূলত রেস্টুরেন্টের সামনে। কারণ হচ্ছে যে এই যে দেখেন, ভিডিওতে ভালো করে দেখেন, একটা রাইটার মোটরসাইকেল ধাক্কায় নিয়ে যাচ্ছে, হয়তো বা কোনো সমস্যা হয়েছে মোটরসাইকেলে। তো ওনারা থাকবে কোথায় আসলে? যেখান থেকে অর্ডার পড়ে সেখানেই তো মূলত থাকে। যেহেতু যে রেস্টুরেন্টগুলো ভালো, যে রেস্টুরেন্টের খাবারগুলো বেশি অর্ডার হয়, সেখানেই মূলত ওনারা থাকে। আর এই দিকটা হলো একটু বলা যায় যে লোকাল রোড, আর এটা হলো মেন রোড, যার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান গড়ে উঠছে এই মেন রোড কেন্দ্রিক। আর এই যে সামনে দেখা যায় একটা জনপ্রিয় ফার্মেসি, সৌদি আরবের মধ্যে খুবই জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। আর আমি মূলত এই বিল্ডিংয়ের সামনেই, অর্থাৎ আমাদের হোটেলের মধ্যে থেকে ভিডিও করতেছি আজকে। যদিও ভিডিওটি ক্লিয়ারলি দেখা যাবে কিনা সেটাও জানি না, কারণ গিলাসও খুলি নাই। তো এটাই আসলে দেখাইতে চাইলাম যে কি পরিমাণ ফুড ডেলিভারি ম্যানরা এখানে অবস্থান করে। এই যে দেখেন, আরও একজন ছুটে চলে যাচ্ছে। আসলে ওনারা যে কাজগুলা করে থাকে খুবই প্রতিযোগিতামূলক কাজ বলা যায়। কারণ আপনি যত দ্রুত ডেলিভারি দিবেন এবং পরবর্তী ডেলিভারির জন্য প্রস্তুত থাকবেন, ততই আপনার ইনকাম। আবার অনেক প্রতিষ্ঠানে হয় যে টার্গেটের মতো দিয়ে দেয়, প্রতিদিন 30টা বা 40টা, বা সঠিক আমি জানি না, আনুমানিক আর কি বললাম। আবার অনেকেই আছে যারা ফ্রি ভিসায় কাজ করে থাকে, কোম্পানির সাথে কাজ করে না, শুধু অর্ডার পাইলে যায়, কোম্পানিকে কিছু ফায়দা দিয়ে তারা হচ্ছে যে অনেকেই অনেক রকম কাজ করে। তো ভিডিওতে কিন্তু শুধুই মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। আবার অনেকেই হচ্ছে যে কারে করেও কিন্তু ডেলিভারি দিয়ে থাকে, যদিও কারের সংখ্যা খুবই কম। ম্যাক্সিমাম লোকজনই মোটরসাইকেল দিয়েই ডেলিভারি দিয়ে থাকে। খাবার আইটেমগুলো বিশেষ করে মোটরসাইকেলেই ডেলিভারি দিয়ে থাকে। আর সৌদি আরবে তো কার মোটামুটি চাইলে অনেক সহজেই কেনা যায়, কারগুলোর দামও মোটামুটি খুবই কম। আবার হচ্ছে যে কিস্তি সুবিধায়ও আপনি চাইলে কিনতে পারবেন। দেখেন রাস্তার পাশ দিয়ে কি পরিমাণ গাড়ি পার্কিং করা আছে। এটা কিন্তু আমাদের হোটেলের বলা চলে একদম ব্যাক সাইড। দেখেন হোটেলের 3 পাশ দিয়ে এরকম পার্কিংয়ের ব্যবস্থা, প্রত্যেকটা বাড়ি বা প্রত্যেকটা বিল্ডিংয়ের 4 পাশ দিয়ে কিন্তু এরকম সৌদি আরবে গাড়ি পার্কিং করা থাকে। তো এই হচ্ছে অবস্থা। যদি আমি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে ভিডিও ধারণ করতাম, তাহলে এই রাস্তার পুরোটা জুড়েই দেখা যেত যে শুধু ডেলিভারি ম্যানদের মোটরসাইকেল।